হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আমার থাকা কক্সবাজারের হোটেল রিভিউ সিরিজ পার্ট 3, পার্ট 2 এবং পার্ট 1 পেয়ে যাবেন আমার মেইন পেজ গ্লোয়িং গোলস বাই মেহেরিনে। সো আমার রিভিউ লিস্টের নাম্বার 3 তে থাকছে বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল। তাদের হোটেলের অল ওভার অ্যাম্বিয়েন্সটা আমাদের কাছে বেশ ভালো লেগেছে। আমরা নিয়েছিলাম তাদের কিং বেড ডিলাক্স সি ভিউ রুম, যেটার প্রাইস অ্যাট দ্যাট টাইম ডিসকাউন্টে 7,000 টাকা ছিল। আমি সাইমনের রিভিউ ভিডিওতে বলেছিলাম যে আমার কাছে এই প্রাইসে অন্য একটা হোটেলের রুম বেটার লেগেছে, এটা হচ্ছে সেই রুমটাই। এখন অনেকের কাছে এটা ইন্টেরিয়র ওয়াইজ বেটার নাই লাগতে পারে, কিন্তু আমার কাছে কেন বেটার মনে হয়েছে সেটা বলি। আমার কাছে এই রুমটা কম্পারেটিভলি বেশি স্পেশিয়াস মনে হয়েছে। এই রুমের ব্যালকনি থেকে ভিউটা আমার কাছে বেটার লেগেছে। এখানে পুরোটা গাছপালার ভিউ এবং সাইডে একদম সমুদ্রটা দেখা যায়। এছাড়াও এই রুমটার ওয়াশরুমে বাথটাব ইনক্লুডেড ছিল। যেহেতু আমার কাছে পার্সোনালি এই জিনিসগুলো ম্যাটার করে, তাই আমার কাছে এই রুমটা বেটার মনে হয়েছে। বাট একটা সমস্যা যেটা আমি ভিডিও বানানোর সময় রিয়ালাইজ করলাম, এখানে বসে রেডি হওয়ার জন্য মিররের সাথে আলাদা সিটিং সেটআপ নাই, যেটা কিনা সাইমনের রুমটাতে ছিল। বাট কিছুটা লেস প্রাইসে স্পেস, বাথটাব, ব্যালকনি, ভিউ এই সব মিলিয়ে আমার কাছে এই রুমটা একটু বেটার লেগেছে। তবে প্রাইস কিন্তু অবশ্যই সিজন ওয়াইজ ভ্যারি করে। এগুলো হচ্ছে রুমের সাথে কমপ্লিমেন্টারি অ্যামিনিটিস। এখন আসি তাদের সুইমিং পুলে। সুইমিং পুল এরিয়াটা দেখতে বেশ সুন্দর, তবে আমার থাকা হোটেলগুলোর সুইমিং পুলের সাথে কম্পেয়ার করলে ইটস নট মাই ফেভারিট। আমাদের দুজনের কাছেই পার্সোনালি ইনফিনিটি সুইমিং পুলই বেশি ভালো লাগে। তবে যারা একটু প্রাইভেট টাইপ, কম কোলাহলপূর্ণ সুইমিং পুল পছন্দ করেন, তাদের জন্য আই থিঙ্ক ইটস পারফেক্ট। সুইমিং পুলটা আমার কাছে দিনের চেয়ে রাতে বেশি ভালো লেগেছে, কারণ বেশ নিরিবিলি ছিল, আমরা দুজনই শুধু ছিলাম। সো রাতেই বেশি ভালো লেগেছে। এখন আসি সুইমিং পুলের পাশাপাশি আর কি পাচ্ছি। এখানে বেশ অর্গানাইজড একটা জিম জোন আছে। তাদের জিম জোনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এখানে সাথে টেবিল টেনিস খেলার ব্যবস্থাও আছে। এটা খুব সম্ভবত লাইব্রেরি অর মিটিং জোন টাইপ ছিল, আমার এক্স্যাক্টলি জানা নেই। তবে যেটাই ছিল ইট ওয়াজ ওয়েল ডেকোরেটেড, পরিবেশটা বেশ সুন্দর ছিল। আমাদের কাছে অল ওভার তাদের হোটেলের পরিবেশটা বেশ ভালো লেগেছে। এভরি কর্নার ওয়াজ ভেরি ওয়েল ডেকোরেটেড এবং তাদের সার্ভিসও অনেক ভালো ছিল। এখন আসি কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্টে। তাদের রেস্টুরেন্ট এরিয়াটা আমার কাছে অনেক ভালো লেগেছে, একদম খোলামেলা অ্যাস্থেটিক টাইপ। রেস্টুরেন্ট এরিয়াটাকে আমার লিস্টে নাম্বার 2 তে রাখার মতো। তবে তাদের বুফে ব্রেকফাস্টটা আমার কাছে একটু ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে, কারণ আমাদের কাছে খাবারের টেস্ট তেমন ভালো লাগেনি। আই ডোন্ট নো রিসেন্টলি তারা এটা ইমপ্রুভ করেছে কিনা, বাট দিস ওয়াজ আওয়ার এক্সপিরিয়েন্স। সো ইয়েস, এটা ছিল আমার লিস্টের 3 নাম্বার হোটেল। নেক্সট ভিডিওতে এমন একটা রিসর্টের ডিটেলস শেয়ার করব, যেটাতে আপনি রুমে শুয়ে শুয়ে সমুদ্র দেখতে পাবেন, 2 মিনিট হাঁটলেই প্রাইভেট বিচ পেয়ে যাবেন। যারা নতুন ভিডিও মিস করতে চান না, তারা অবশ্যই এই পেজটা ফলো দিতে ভুলবেন না এবং কমেন্টে আমাকে আপনাদের থাকা বেস্ট হোটেল সম্পর্কে জানাতে পারেন। ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।